ডাইনিটি শিশুটিকে কোলে তুলে নিল। আমি তোমার নাম রাখবো রেপাঞ্চল। তোমার বাবা আমার বাগান থেকে যে সবজি চুরি করেছিল সেই নামে। গভীর জঙ্গলের মধ্যে ডাইনিটি একটা টাওয়ারের মধ্যে বাচ্চাটিকে বন্দি করে রাখলো। টাওয়ারটির কোনো দরজা ও সিঁড়ি ছিল না। টাওয়ারটির মাথায় শুধুমাত্র একটা ছোট্ট জানলা ছিল। রেপাঞ্জল সেখানেই বড় হতে থাকলো, আর তার বেশ লম্বা ঘন সোনালী চুল ছিল। ডাইনি বুঝতে পারলো যে রেপাঞ্জলের চুলে জাদুকরী শক্তি আছে, তাই সে তার চুল কখনো কাটতো না। ডাইনি যখন টাওয়ারে উঠতো, সে নিচে দাঁড়িয়ে রেপাঞ্জলকে ডাকতো। রেপাঞ্জল, রেপাঞ্জল, তোমার চুলটা দাও তো সোনা মা, আমি ওপরে উঠবো। রেপাঞ্জল সে তার চুলটিকে নিচে নামিয়ে দিল, আর ডাইনিটি সেটা ধরে টাওয়ারে উঠল। বেচারা রেপাঞ্জল সে তার দিনগুলো ডাইনির সেবা করেই কাটত। একদিন এক দয়ালু এবং সুদর্শন রাজপুত্র টাওয়ারের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি রেপাঞ্জলকে জানলায় গান গাইতে দেখলেন। রাজপুত্র সঙ্গে সঙ্গে রেপাঞ্জলের প্রেমে পড়ে গিয়েছিলেন। রাজকুমার টাওয়ার চড়ে রেপাঞ্জলের সঙ্গে কথা বলতে চাইছিলেন, কিন্তু উপরে যাবার মতো কিছুই পেলেন না সে। হঠাৎ সে ডাইনিটিকে আসতে দেখল এবং সঙ্গে সঙ্গে সে আড়ালে লুকিয়ে পড়লেন। আর তিনি লক্ষ্য করলেন ডাইনিটি কিভাবে